আমির শরীয়ত নাব্বারাল্লাহু মারকাদ। আমার মনে আছে যখন আমি আলিয়া ওয়াল হরিয়া শ্রীগরি ঈদগাহ এক ওয়াজ গিয়া করেছিলাম যে 1 নম্বর ছাত্র যে এ যদি দুনিয়া থেকে মরে যায় পৃথিবীতে কি 1 নম্বর মাথাটা গেল গিয়া। আচ্ছা 1 নম্বর হে আকবাও, 2 নম্বর ভাই দোয়া করো তোমার 1 নম্বরের লগে যে আল্লাহ আমার ভাইরা আরো পরিবার তৌফিক দাও, তার সুস্থতা দান করো, তার মেরিট জেহেন আরো বাড়াইয়া দাও। আর আমিও তো মানুষ, যে আমিও মেহনত করি দেখি আর বইতাম পারিনি, আল্লাহ আমার তৌফিক বেশ করে দাও। তখন আমার মনে আছে 2 নম্বর এই আমার লোক আর 1 নম্বর আমি আসলাম কাছে, আমিও দাঁড়ো, আমার বড় আরাম লাগছে ওয়াজ শুনিয়া। মনে মনে 2 নম্বর পাশে গেলাম, মনে মনে বললাম কিতাব বুঝবো আমি 2 হিংসা বাড়াইতে এখন এই আমার 2 নম্বর যে নাস্তা আমার কাছে হইলো। আমার তাই ভালো ছাত্র পাওয়া যায়, খুব ভালো স্টুডেন্ট, আমরা মহব্বত আসলো সম্পর্ক, আমরা কম্পিটিশন করতাম, একবারে তিলাওয়াত তো খানকা এতে কাবো রুকুত আমি 3 বার তাসবিহ আদায় করলে হেন 5 বার করতাম। আমি একবার কোরআন শরীফ তিলাওয়াত করছি উনলে তাই 1.5 বার 2 বার করতাম। আমার মনে আছে অতটা কইছিলাম যে 2 নম্বরে এখন লাগি দোয়া করো যে আল্লাহ তাআলা আরো আগুয়ে দাও। আর আমিও তো মানুষ, আমি একবার দেখি আল্লাহ আমার তৌফিক দেবে, খাওয়াই দিচ্ছে। কিন্তু আমরা এখানে বরদাস্ত করতে পারি না। তো এই ধরনের মানসিকতারে ধ্বংস করবার লাগে কোরআন আইছে। আর আমরা মুসলিমরা আজকে এর মধ্যেই জর্জরিত, বিলাসিতা এত শিখছি আমরা, ঘুমাইতে 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 এখন খানিও গুণ ডাইজেস্ট করবার লাগে খালি আঁকা শিখেছি। রাত্রে খাওয়া শুরু করলাম তো খাইতে খাইতে বালা খাইলাম, এবার কেউ রাইট আটিতে রাখে, সকালে আটিতে খালে খানি ডাইজেস্ট হইতো না, ব্লাড সার্কুলেশন বাড়িত। অত যেটা দরকার পড়ে না, আমরা পরিমিত খাই যদি আর মেহনত করি। আমরা মেহনতি কম, আমরা নবী মেহনতি, আমরা সাহাবী হল মেহনতি, আমরা ওলিয়া উলিয়া মেহনতি। আবু দাউদ শরীফ, আমি অনেক কথা সামনে আর আমি বেশি লম্বা যাইতাম না। আবু দাউদ শরীফের মধ্যে হদিস আর মনে পড়ে দিল্লি সানির মধ্যে এর সাহাবী ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাব, বুঝে কইলা করো কিতা আছে বলে কিছু নাই বলে যেটা আছে আনো। ওই সামান্য বস্তু আনতো, নবীদের মসজিদে দাম হলো খেয়ে লইবা, এখন কইলা 1 দিরহাম, নবী কইলা আরো বেশ, এখন কইলা 2 দিরহাম, ও 2 দিরহামে বেশি লিছে, বেশি 1 দিরহাম দিয়া এনে কইছেন যাও গুন্দি আটা ময়দা নিয়া করে দিও, রুটি বনিয়া বনকার তুমি হবে 1 দিরহাম দি। নবী দিয়ে কুড়াল এখন লইয়া দিয়া বলে বাজারও যাও, জঙ্গলও যাও, কাট কাটিয়ে আনো আর বিক্রি করো। ও এর দিকে করো খানি বনলো আর তাই নতুন বিক্রি করিয়া পয়সা হইতে হইতে কয়দিন কবি আল্লাহ প্রচুর মাল সম্পত্তি খানে দিলে। আল্লাহ নবী ফরমাইলে এই বিখ্যাত জুলি লইয়া বারণী থেকে 1000 গুণ বেহতর খামাইর পয়সা খাওয়া, খামাইর পয়সা খাওয়া। বিলাসিতা বড় কামিয়াবির ব্যাপার নাই, পরিশ্রম হইল দুনিয়ার সবচেয়ে বড়। সমস্ত আম্বিয়া কেরামের জীবনী পড়িলে দেখবা সমস্ত আম্বিয়া কেরাম পরিশ্রমী আসলাম, মুফত খুর আসলাম না। আমরা খালি চাই মুফত খাইতাম, মুফত খাইতাম, মুফত দেওয়া হইতো। ওই জন্নত খানো আমরা আল্লাহ আমরা মুফত দিলাম, বড় কৌশল না। আর জান্নাতের জন্নতের চাবি সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক খুলিয়ে বড় হয়ে গেছে, ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার তো সবটা মাফ, আপনি আর ইবাদত কেনে? বলে আফালা কুনু আবদান শাকুরা, আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা বনতাম চাইয়া। দরকার নাই জন্নত পাইবা লাগি নবী ইবাদত করবা। নবী তো নবী জানে আল্লাহ কর ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়েন রাতের কিছু অংশে, আপনারে আল্লাহ মাকামে মাহমুদ দিব, সম্মানিত জায়গা দিব, যেন অন্য কোন নবী এটা না। নবী মাকামে মাহমুদ পাইবা, কাউসার পাইবা, শফাআতে কুবরা নসিব নবীদের এত তাইন করবা, আমরা শফাআত পাইব। এটা কিচ্ছু না করলে হইলো না, কোন আল্লাহ না করতা নবীদের নিসফাহু আমিন কুসমিনহু কালিলা, আর তোরা ক্ষমা কর আপনি ইবাদত অত বেশি না। আমরা তো দিলা খবর ভাইলাই যে মোটামুটি জন্নতে না ভাইলির মধ্যে কিতা যে বাদ দিমু আল্লাহ জানে। এই মিজাজ কোরআনে মিজাজ না, কোরআনে আমরা পরিশ্রমী বানাইছি। এলাকে নবী যে সাহাব ফরমাইতা কাসাবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, যেভাবে নামাজ পড়া ফরজ, ওলা হালাল মালের অন্বেষণ লাগা ফরজ। ফরজ তে ফরজ ইবাদত আমল করলে সওয়াব পাওয়া যায়নি? জিও যায়। তে হালাল কামাই করলে সওয়াব পাওয়া যায়, আর হারাম কামাই করলে সওয়াব পাওয়া যায় না, গুনাহ। যাই হোক, তো এই কোরআনে কারীম ওদা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জানে শেখুল হিন্দ কয় ইমামে হুররিয়ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইমাম। আর আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত আইন ফরমাইতা যে মানুষে তানে শেখুল হিন্দ इंडिया शेख नाम रखी, मेरा जी तो ये चाहता है कि उनको शेखुल आलम कहूं, हमारे जाने चाहे उन्हें शेखुल आलम विश्व शेख, ये तो बड़ हस्ती। সেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেল থেকে আইয়া যে প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া বক্তব্য দিছিলা যে কোরআনের তালিম হিন্দুস্তানের ঘরে ঘরে পৌঁছাও, সেই সূত্র ধরিয়াও আমার পীর মুর্শিদে আউয়াল হযরত শেখ বদরপুরি মাওলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহু সবচেয়ে অ্যাক্টিভলি আহ্বান জানাইছিলা কোরআনের তালিম, কোরআনের তাফসীর আরম্ভ করো। ওরা জায়গায় জায়গায় উলামায়ে কেরামরে আপিল করছলা, আর তান আহ্বানে সাড়া দিয়া উলামায়ে কেরাম ঝাঁপিয়া ঘোষণা করিও
এই সিলসিলা চলতে চলতে তার ওফাতর প্রায় 32-33 বছর পরে, 35 বছর পরেও আলহামদুলিল্লাহ এই সিলসিলা হাজারো জায়গা চলে। এরই ধারাবাহিকতায় আজকে এই সিকুনা ডেইলি বাজার মসজিদ তাফসীর মাহফিল চালাইয়া যাইতে আমার আজিজ হযরত মাওলানা আমজাদ हुसैन मजूमदार हाफिज़हुल्लाह। खुदा करे कि ये महफिल कबूल हो और इसके फायदे को अल्लाह आम और मकबूल बनाए, आमीन। তো আমার ভাইয়া, আমি এখন জায়গাটা ওই মূল কথা, আমি আপনার সামনে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত তিলাওয়াত করছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফরমায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে। আল্লাহ দান করছেন, কৃপা করছেন, অনুগ্রহ করছেন মুসলমানের উপরে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করলেন। তাদের মধ্য থেকে এই সমাজে বসবাস করি, এই সমাজে ঘুম নিদ্রা ক্ষুধা যন্ত্রণা সুস্থতা অসুস্থতা থাকা এক ব্যক্তিরে নবী হিসাবে প্রেরণ করিয়া মুমিন জাতির উপরে আল্লাহ ইহসান করেছেন। কারণ যদি আসমান তাকে ফেরেশতা নবী বানাইয়া দিলেই থাকে, তেন তো ঘুম নিদ্রা যন্ত্রণা অসুস্থতা কিচ্ছু নাই, এই কন্টিনিউ ইবাদত করলাম আর মানুষে কইলাম ও আল্লাহ, এটা তো আমরা ভাবতাম না, আমরা ক্ষুধা কাতর দুর্বলতায় ঘুম ইত্যাদি আছে, এন তো এটা লাগেন না।